আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি। ওরে ঘরের রমণী সে তো কাল নাগিনী, ঘরের রমণী সে তো কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভেগে গেল, আমি পারি না আর পারি না। গায় না গায় না। যাই হোক, ওই প্রবাসী টাকা পাঠালো, বউ চলে গেল। এরপরে হুজুরের কাছে ফোন করে, হুজুর সেরকম কোনো তাবিজ আছে কিনা, যে এই তাবিজ এখন এখন না, বইয়ের লাস্টের দিক নিয়ে, এখন আবার উঠলি, এখন উঠলি ঝামেলা হয়ে যাবে লাস্টে। হ্যাঁ লাস্টে। ভাইয়ারা আমার, এই যে হুজুর, হুজুরের কাছে ফোন করে, শুধু তাই না, এখন আবার গান উঠেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি। ওরে ঘরের রমণী সে তো কাল নাগিনী, ঘরের রমণী সে তো কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে ভেগে গেল, আমি পারি না আর পারি না। গায় না গায় না। তুই পারবি কি করে, তোর পরে যে দায়িত্ব ছিল তা তো পালন করো নাই। বিদেশে গিয়ে মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে, যেই বাবা কষ্ট করে তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করলো, বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করলো, যেই মা গর্ভে ধারণ করলো, যেই মা এত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে গেল, তোমাকে গর্ভেও পাস করল, তোমাকে গর্ভ থেকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে ভুলে গেলে, তোমার সেই ভাইকে ভুলে গেলে, যেই ভাই তোমার জন্য চোখের অশ্রু ফেলে, তোমার সেই বোনকে ভুলে গেলে, যেই বোন ভাইয়ের সুখের জন্য জীবন দিতে কার্পণ্য বোধ করে না, অথচ বউয়ের প্রেমে মাতাল হয়ে টাকা পয়সা সব বউয়ের কাছে পাঠাইলা, আর বউ অন্য জায়গায় লাইন করে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই লাইন যারা করে তাদেরকে বলবো, তাদের কানে যেও শুনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে? ওয়াজটা বুঝা গেছে তো? কথা কয় না, বুঝা গেছে? কার শোনাবেন মনে আছে কিনা? শুধু তাই নাই, আপনার এক দোস্ত আগে খেত বিড়ি, এখন খায় সিগারেট, আবার কিছু আছে এখন সিগারেটও খায় না, বিড়িও খায় না। বললাম যে তুমি দয়া করে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দাও। ও বলছে হুজুর কথা দিলাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। এরপরে জিজ্ঞেস করলাম ও কি সত্যি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করিস কিনা? বলছে হ্যাঁ হুজুর, আপনার কাছে কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই ও আপনার কথা রাখার জন্যে ওই সিগারেটের মধ্যে থেকে তামাক ফেলে দিয়ে গাঁজা ভরিয়ে তারপরে খায়। কি করে? ও কথা দিয়েছে বিড়িও খাবে না সিগারেটও খাবে না, তাই এখন গাঁজা খাওয়া ধরিস। শয়তান, কোনে যাব? ভাইয়েরা আমার, কয়েকটা গান শোনাতে চাই। ওয়াজ তো তাহলে এই ওয়াজটা কোনে করতে হবে, এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? কোনে করতে হবে? যদি স্ত্রী আদেলকে কোনো বায়না করে, আদেলকে বায়না বোঝেন তো? আদেলকে বায়না বোঝেন? আমাদের যশোরে আছে, মানে এমন বায়না পাখি 3 পিস কিনে দিতে হবে, না কিনলে ও ঈদ করবে না, মেহেদি কিনে দিতে হবে, না কিনে দিলে ও ঈদ করবে না, এরকম অহেতুক বাহেনা। আজকে যদি সিনেমায় না নিয়ে যাও, সাকিব আল হাসানের একজনের বউ তো সিনেমার সাকিবের শুটিং দেখতে যেয়ে শুটিং দেখতে পারে নাই বলে গলায় দড়ি দিচ্ছিল। আপনারা এই খবর পাইলেন না পাননি? গলায় দড়ি দিচ্ছিল, পরে সাকিব খান এই খবর পেয়ে তার আবার স্পেশালি দাওয়াত করে নিয়ে শুটিং দেখাইছে, আর নিজেরে ধন্য মনে করল রে। এই জাতীয় যখন সে সাকিবের ছবি দেখতে চাইবে বা শুটিং দেখতে চাইবে, তখন স্বামীর কাজ হবে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর মরা মানসির কানে পড়লু কি না পড়লু কি, ওর তো খেলা ফাইনাল। কথা বোঝা গেছে তো? তার মানে এই ওয়াজটা জেতা মানুষের শুনাইতে হবে,
জীবন্ত মানুষের যদি শুনাইতে পারেন, যদি সুদখোররে শুনাইতে পারেন, ঘুষখোররে যদি শুনাইতে পারেন, তাইলে ওই সুদখোর ঘুষখোর যদি সে সাবধান হয়ে যায়, সেটাই সার্থকতা, সেটাই সফলতা। আর মরা মানুষের শুনাইয়ে ওর তো আর ভালো হওয়ার সুযোগ আছে নাকি? কথা কয় না, ভালো হওয়ার সুযোগ আছে? মাসুদ তুমি কি ভালো হবে না? মরা মানুষ আর ভালো হবে? ভালো হবে? কথা কয় না হবে? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বে ঠিক? একটু শেষ গান এটা একটু ঠিক বলেন জোরে। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছিলাম আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। কথা কয় না? ভোট কি লেগেছে নাকি ভোটের আগেই হয়ে গেছে? আগের রাতে তাহাজ্জুদের সময় হয়েছে না হয় নাই? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? ঠিক তো? আপনাদের অসহ্য অধৈর্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর সময় নেব না, কারণ 12টার মধ্যে আরো এই আবহাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত যে আছেন আলহামদুলিল্লাহ। আর 5টা মিনিট থাকা যায় না? 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 5 মিনিট থাকা যাবে? কিছু সিটে তো বাছাই হবে, 2-1টা সিটে। ধান কি সব ধানগুলো বিক্রি করা যায়? কিছু সিটে তো চলেই যাবে। শেষ মোনাজাত না নিয়ে যাবে যারা, ও সিটে তারা। চিটে বোঝেন তো? চিটে। তো এই জন্যে আমরা মোনাজাত না নিয়ে যাব না। আমি মাহফিল শুরু করি নাই, এখন কি শুরু করব? শুরু করতে যেয়ে শেষ করব। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আমার জাহিদুল ইসলাম জাহিদ ভাই অত্যন্ত চমৎকার ভাবে এই মাহফিলে এসেছি। আমি আকর্ষণ ছিলাম, বক্তা না, কিন্তু কি ছিলাম? আকর্ষণ। এই জন্য আকর্ষিত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন।